সম্রাট আকবর পুরো বাংলার উপর অধিকার প্রতিষ্ঠিত করতে পারেননি। বাংলার বড় বড় জমিদাররা মুঘলদের অধীনতা মেনে নেয়নি। তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। স্বাধীনতা রক্ষার জন্য এরা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। ইতিহাসে এই জমিদারগণ বারভূয়া নামে পরিচিত। একবার বলতে ১২ জনের সংখ্যা বোঝানো হয়নি। ধারণা করা হয় অনির্দিষ্ট সংখ্যক জমিদার বোঝাতেই ১২ শব্দটি ব্যবহার করা হয়েছে। ১২ ভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন। সম্রাট আকবরের সেনাপতিরা ঈসা খান ও অন্যান্য জমিদারের সাথে বহুবার যুদ্ধ করেছেন, কিন্তু ১২ ভূঁইয়া নেতা ঈসা খাঁকে পরাজিত করা সম্ভব হয়নি। ঈসা খাঁর মৃত্যুর পর ১২ ভূঁইয়াদের নেতা হন ঈসা খাঁর পুত্র মুসা খান। এদিকে আকবরের মৃত্যু হলে সম্রাট হন মুঘল সম্রাট জাহাঙ্গীর। তার আমলে বাংলার ১২ ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করা সম্ভব হয়। এই সাফল্যের দাবিদার সুবেদার ইসলাম খান। তিনি বারভূঁইয়াদের নেতা মুসা খানকে পরাস্ত করেন। অন্যান্য জমিদারগণ আত্মসমর্পণ করে। এভাবে বাংলায় ১২ ভূঁইয়াদের অবসান ঘটে। ১১ সিন্ধুর দুর্গ ঈসা খানের স্মৃতি বিজড়িত মধ্যযুগীয় একটি দুর্গ। এটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার অধীনে ১১ সিন্ধুর গ্রামে অবস্থিত। ১১ সিন্ধু শব্দটি এখানে ১১টি নদী অর্থে ব্যবহৃত হয়েছে। এই নামে পরিচিত হওয়ার কারণ হল একসময় এটি অনেকগুলো নদীর সংযোগস্থলে অবস্থিত ছিল। ঈসা খাঁ বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন। বাংলাদেশের ১২ ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে আকবরের সময়। ঢাকা মুঘল আমলের সুবে বাংলার রাজধানী ছিল। সম্রাট জাহাঙ্গীরের সময়ে বাংলা বিজিত হয়। বাংলার প্রথম সুবেদার ছিলেন ইসলাম খান। সম্রাট শাহজাহানের আদেশে বাংলার সুবেদার কাশিম খান পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করেন। ১৬১০ খ্রিস্টাব্দে মুঘল আমলে ঢাকাকে বাংলার রাজধানী করা হয়। ঢাকাকে বাংলার রাজধানী স্থাপনের সময় সুবেদার ছিলেন ইসলাম খান। সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। ঢাকা নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল। সম্রাট জাহাঙ্গীর এর সময়ে বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়। বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা করেন শায়েস্তা খান। শায়েস্তা খানের শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মতো পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয়। মুঘল সুবেদার শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা চকবাজার এলাকায় অবস্থিত। ঢাকার বড় কাটরা নির্মাণ করেন শাহ সুজা। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন শায়েস্তা খান। মুঘল সুবেদার শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে সুবেদার হন ইসলাম খান। ১২ ভূঁইয়াদের দমন করে বাংলায় সুবেদারি শাসন প্রতিষ্ঠা করেন। ইসলাম খান বাংলার রাজধানী হিসেবে ঢাকা শহরের গোড়াপত্তন করেন। ১৬১০ খ্রিস্টাব্দে সুবে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। তিনি সম্রাটের নাম অনুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তিনি দোলাইখাল খাল খনন করেন। ইসলাম খান দোলাইখাল খনন করেন। সম্রাট শাহজাহানের সুবেদার কাশিম খান পর্তুগিজদের অত্যাচারের মাত্রা চরমে মাত্রায় উঠলে শাহজাহান তাদেরকে এ দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আদেশ দেন। সম্রাটের আদেশে বাংলার সুবেদার কাশিম খান পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করেন। শাহ সুজা ইংরেজদের বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ দেন। শাহ সুজা ঢাকার চকবাজারে বড় কাটরা নির্মাণ করেন। মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন। তিনি আসাম যুদ্ধে যে কামান ব্যবহার করেন তা বর্তমানে ওসমানী উদ্যানে সংরক্ষিত আছে। সম্রাট আওরঙ্গজেবের সময়ে সুবেদার শায়েস্তা খান চট্টগ্রাম ও সন্দ্বীপ দখল করেন। চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। তিনি মগ ও পর্তুগিজদের জলদস্যুদের অঞ্চল থেকে বিতাড়িত করেন। স্থাপত্য শিল্পের বিকাশের জন্য বিখ্যাত এ যুগকে বাংলায় মোগলদের স্বর্ণযুগ বলা হয়। শায়েস্তা খানের নির্মিত কীর্তিগুলো হল ঢাকার চকবাজারে লালবাগের কেল্লা, চক মসজিদ, ৭ গম্বুজ মসজিদ। সুবেদার মুর্শিদ কুলি খানের সময় থেকে বাংলা সুবা প্রায় স্বাধীন হয়ে পড়ে। মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব। মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। নবাব আলীবর্দী খানের শাসন আমলে মারাঠারা প্রতিবছর বাংলা, বিহার, উড়িষ্যা আক্রমণ করত। এ আক্রমণকে বাংলার ইতিহাসে বর্গের হাঙ্গামা বলা হয়।
তিনি মারাঠাদের সাথে চুক্তি করে বাংলাকে মারাঠাদের আক্রমণ হতে রক্ষা করেন। নবাব আলীবর্দী খানের কোন পুত্র সন্তান ছিল না। ছোট মেয়ে আমেনার বিবাহ হয় জয়নুদ্দিন সাথে। তাদের সন্তান সিরাজউদ্দৌলাকে তিনি তারা উত্তরাধিকারী মনোনীত করে যান। তার প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা 1756 সালের 10 এপ্রিল বাংলার সিংহাসনে আরোহণ করেন। এই সময় তার বয়স মাত্র 23 বছর। সিরাজ সিংহাসন লাভ করায় তার বড় খালা খসেটি বেগম এবং দরবারের প্রভাবশালীগণ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ইংরেজগণ এই ষড়যন্ত্রে যোগ দেয়। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকার করেন। কলকাতা অধিকার করে সিরাজউদ্দৌলার নিজ মাতামহের নাম অনুসারে এর নাম রাখেন আলীনগর। নবাবের কলকাতা অভিযান প্রাক্কালে হলওয়েল সহ কতিপয় ইংরেজ কর্মচারী বন্দী হয়েছিলেন। ঐতিহাসিক হলওয়েলের বর্ণনামতে জানা যায় যে নবাব 146 জন ইংরেজ বন্দীকে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখেন। জুন মাসের প্রচণ্ড গরমে ক্ষুদ্র পরিসরে 146 জন ইংরেজ বন্দীর মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। হলওয়েল কর্তৃক প্রচারিত এই কাহিনী অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এর পশ্চাতে কোন ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায়নি। 23 জুন 1757 সালে পলাশের প্রান্তরে নবাবের সাথে ইংরেজদের যুদ্ধ হয়। মীর মদন মোহনলাল প্রমুখ দেশপ্রেমিক সৈনিকগণ প্রাণপণ যুদ্ধ করলেও নবাবের সেনাপতি মির্জাফর, জগৎ স্যার, রায় দুর্লভ, ইয়ার লতিফ, উমিচাঁদ এদের নাইদেশদ্রোহীদের ষড়যন্ত্রে নবাব পরাজিত ও নিহত হন। এই যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। সিরাজউদ্দৌলার হত্যাকারী মোহাম্মদী বেগ মীর কাসেম ছিলেন মির্জাফরের জামাতা। 1760 সালে বাংলার সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন একজন সুযোগ্য শাসক ও একনিষ্ঠ দেশপ্রেমিক। প্রশাসনকে ইংরেজ প্রভাব মারাঠাদের সাথে চুক্তি করে বাংলাকে মারাঠাদের আক্রমণ হতে রক্ষা করেন। নবাব আলীবর্দী খানের কোন পুত্র সন্তান ছিল না। ছোট মেয়ে আমেনার বিবাহ হয় জয়নুদ্দিন সাথে। তাদের সন্তান সিরাজউদ্দৌলাকে তিনি তারা উত্তরাধিকারী মনোনীত করে যান। তার প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা 1756 সালের 10 এপ্রিল বাংলার সিংহাসনে আরোহণ করেন। এই সময় তার বয়স মাত্র 23 বছর। সিরাজ সিংহাসন লাভ করায় তার বড় খালা খসেটি বেগম এবং দরবারের প্রভাবশালীগণ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ইংরেজগণ এই ষড়যন্ত্রে যোগ দেয়। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকার করেন। কলকাতা অধিকার করে সিরাজউদ্দৌলার নিজ মাতামহের নাম অনুসারে এর নাম রাখেন আলীনগর। নবাবের কলকাতা অভিযান প্রাক্কালে হলওয়েল সহ কতিপয় ইংরেজ কর্মচারী বন্দী হয়েছিলেন। ঐতিহাসিক হলওয়েলের বর্ণনামতে জানা যায় যে নবাব 146 জন ইংরেজ বন্দীকে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখেন। জুন মাসের প্রচণ্ড গরমে ক্ষুদ্র পরিসরে 146 জন ইংরেজ বন্দীর মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। হলওয়েল কর্তৃক প্রচারিত এই কাহিনী অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এর পশ্চাতে কোন ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায়নি। 23 জুন 1757 সালে পলাশের প্রান্তরে নবাবের সাথে ইংরেজদের যুদ্ধ হয়। মীর মদন মোহনলাল প্রমুখ দেশপ্রেমিক সৈনিকগণ প্রাণপণ যুদ্ধ করলেও নবাবের সেনাপতি মির্জাফর, জগৎ স্যার, রায় দুর্লভ, ইয়ার লতিফ, উমিচাঁদ এদের নাইদেশদ্রোহীদের ষড়যন্ত্রে নবাব পরাজিত ও নিহত হন। এই যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। সিরাজউদ্দৌলার হত্যাকারী মোহাম্মদী বেগ মীর কাসেম ছিলেন মির্জাফরের জামাতা। 1760 সালে বাংলার সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন একজন সুযোগ্য শাসক ও একনিষ্ঠ দেশপ্রেমিক। প্রশাসনকে ইংরেজ প্রভাব মুক্ত করার জন্য বিচক্ষণ নবাব সর্বাগ্রে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থানান্তরিত করেন। বক্সারের যুদ্ধ সময়কাল 1764 খ্রিস্টাব্দ। স্থান বক্সারের প্রান্তর। ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বাংলা, অযোধ্যা ও দিল্লির সম্রাট এর মিত্র বাহিনী যুদ্ধে অবতীর্ণ হন। মীর কাসেম এর নেতৃত্বাধীন মিত্র বাহিনী ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। পলাশীর যুদ্ধে জয়ের ফলে শুধুমাত্র বাংলাদেশে ইংরেজদের প্রভুত্ব স্থাপিত হয়, কিন্তু বক্সারের যুদ্ধে মিত্র শক্তির পরাজয়ের ফলে উপমহাদেশের সার্বভৌম শক্তি পদাতন হয়।